সাহেব আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মিজানুর রহমান মিজান, এসআই, নালিতাবাড়ী উপজেলা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব জনাব উসমান গনি সাহেব। আমাদের মাঝে উপস্থিত আলেম সমাজ, উপস্থিত জ্ঞানী গণী ব্যক্তিবর্গ, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, উপস্থিত যুবক শ্রেণীর লোক, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই মাদক বিরোধী সমাবেশ যার উদ্যোগে সংগঠিত হইল এরকম সুন্দর একটা পরিবেশে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ দুলাল উদ্দিন প্রফেসর, তো ওনার উদ্যোগেই আমরা কিছু সংখ্যক লোক ঐক্যবদ্ধ হয়ে এই প্রোগ্রামটির আয়োজন করি। তা আসলে মূল কথা হচ্ছে আমাদের সমাজের যে সমস্যা, এটা আমাদেরকেই সমাধান করতে হবে। আমাদের সমাজে যারা মাদক ব্যবসা করে এবং যারা মাদক সেবন করে তারা কিন্তু আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই ভাই, আমাদেরই মামা, আমাদেরই কাকা, আমাদেরই ছেলে, আমাদেরই ভাতিজা, আমাদেরই ভাগিনা। মাদকের যে ভয়াবহ দিক হচ্ছে মাদক সেবনকারী কখনোই ভালো হতে পারে না। তার শেষ পরিণতি কি? তার সংসারে ঝামেলা হবে, ব্যক্তিগতভাবে তার শারীরিক দুর্বলতা থাকবে, সামাজিক উন্নয়নমূলক কাজে কর্মক্ষম হয়ে যাবে এবং এক সময় এই মাদক সেবনকারী টাকার অভাবে চুরি ডাকাতি করতে বাধ্য হবে। আজকে যারা আমাদের এলাকায় মাদক ব্যবসা করছে এবং যারা মাদক সেবন করছে তাদেরকে আমরা হুমকি দেওয়ার জন্য বা কোনো তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য মূলত আজকের অনুষ্ঠান না। প্রাথমিকভাবে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে আজকে তাদেরকে সচেতন করার জন্য, তাদেরকে বিশেষ অনুরোধ করার জন্য। আমরা আপনাদের মাধ্যমে আমাদের আত্মীয় স্বজন যারাই আছে, আমরা নিজেরা আমাদের আত্মীয় স্বজন ভাই ভাতিজা সকলকে আমরা সচেতন করব। প্রাথমিকভাবে আজকের মিটিং এর পরেই আমরা সবাইকে জানাই দিব যে আসলে এই মাদকের ভয়াবহতা কতটুকু, এর পরিণতি কি। আমার জানা মতে আমার এলাকায় যারা মাদক ব্যবসা করে মোটামুটি অনেকেই জানে তারা কারা। তারা কিন্তু কেউ সুখী না, কোনোভাবেই তারা সুখী না, সামাজিকভাবে তারা কোনো দাম পায় না, এছাড়াও তারা কোনোভাবেই সুখী না। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ব্যবসা করে, কিন্তু একদিন যেদিন ধরা পড়ে সেদিন তার জীবনে সব চলে যায়। তাহলে এই ব্যবসা করে কোনো লাভ নাই। দেখেন, যারা ব্যবসা করে তারাও কিন্তু তাদেরও সন্তান আছে। তারা কখনোই চায় না যে নিজের সন্তানটা মাদক ব্যবসা করুক, মাদক সেবন করুক, মানে নেশা করুক। নিজে মাদক ব্যবসা করলেও সে চায় না তার সন্তান ব্যবসা করুক, সে চায় না তার সন্তান মাদক খাক। সে কি চায়? তার সন্তান ভালো হোক। আদৌ কি এটা সম্ভব? নিজে যখন ব্যবসা করবে তার সন্তান কি ভালো হওয়া এত সহজ না। নিজের সন্তানও ভালো হবে না, আশপাশের যে সন্তানগুলো আছে যারাই আছে তাদেরকেও ভালো থাকতে দিবে না। এই হচ্ছে মাদকের ভয়াবহতা। আমরা যদি এখন মাদকের বিরুদ্ধে লড়াই না করি, আমরা যদি রুখে না দাঁড়াই, আমরা যদি এদেরকে না বুঝাই, এদেরকে না থামাই, তাহলে এরাও ধ্বংসের দিকে যাবে,
আমরাও ধ্বংসের দিকে যাব। এখন অনেকেই মনে করতে পারে যে আমি তো দোকানদার, চুপচাপ বসে ব্যবসা করি, আমার কি সমস্যা? আপনারও সমস্যা আছে। এই মাদক ব্যবসায়ীরা এই টাকার জন্য মাদক সেবন করতে না পাইরা আপনার দোকান থেকে চুরি করবে, এটা আপনার সমস্যা। একজন অটো চালক, রিক্সা চালক ভাবতে পারেন আমি চুপচাপ থাকি, আমি এর বিরুদ্ধে কথা বলতে যাবো না, ঝামেলা জড়াবো শুধু শুধু। কিন্তু না, এই মাদক ব্যবসায়ী টাকার জন্য ঠেক দিয়ে আপনার অটু কাইরা নিয়ে যাবে, আপনার অটুর ব্যাটারি চুরি করে নিয়ে যাবে। সুতরাং মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী সমাজে বৃদ্ধি পেলে কেউ এর ভয়াবহতা থেকে রক্ষা পাবো না। ঠিক। বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে যাবে আমরা ঘরে শুয়ে থাকতে পারবো না। এরা চুর হবে, চুর হলে বাড়ির গেট বাইরে ওইভাবে বুঝাবো, চেষ্টা করব সর্বোচ্চ আমরা যেন কেউ মাদক সেবন না করে, কেউ ব্যবসা না করে। আমরা প্রাথমিকভাবে সবাই এই দায়িত্ব নিব, সবাই ঐক্যবদ্ধভাবে এই কাজটা করলে এটা ঠেকানো সম্ভব। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এটাই মেসেজ দিতে চাই, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি এইভাবে সচেতন নাগরিক সমাজ যারাই আছেন 20 জন 50 জন যদি উদ্যোগ নিয়ে এভাবে মিটিং এর আয়োজন করা হয়, র্যালি করা হয়, প্রচার প্রচারণা করা হয়, মাদক সেবনকারী এবং ব্যবসায়ীদেরকে বোঝানো হয়, আমার মনে হয় এই মাদক নিরসন করা সম্ভব হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। অনেক উপস্থিতি, অনেক ভালো লাগতেছে। সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং সবাই মাদকের বিরুদ্ধে কাজ করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ স্যারকে